ফের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিলেন বিভিন্ন বাস মালিক সংগঠনের কর্তা ব্যক্তিরা। রামকৃষ্ণ সেতুর কাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত থাকায় এবং প্রশাসনের উদাসীনতায় চরম ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। সেতুর উপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় দূরপাল্লার বাসগুলি কাটা সার্ভিস চালাতে হচ্ছে, ফলে প্রতিদিনই বাড়ছে আর্থিক ক্ষতি। বারবার পিডব্লিউডি, হুগলি ডিএম, আরামবাগ এসডিও ও পরিবহন দপ্তরে চিঠি পাঠিয়েও কোনো সাড়া না মেলায় ক্ষোভ বাড়ছে বাস মালিকদের মধ্যে। তাদের স্পষ্ট হুঁশিয়ার, আগামী 15ই অক্টোবরের মধ্যে সমাধান সূত্র না এলে ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে আরামবাগ মহকুমা বাস মিনিবাস অপারেটর্স অ্যাসোসিয়েশন, হুগলি ইন্টার রিজিয়ন বাস ওনার্স অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠন একমত হয়েছে। তাদের দাবি, অবিলম্বে রামকৃষ্ণ সেতুর কাজ শেষ করা হোক বা বিকল্প সেতুর ব্যবস্থা করে বাস চলাচল স্বাভাবিক করা হোক। হ্যাঁ, আমরা সমস্ত যৌথ সিদ্ধান্ত নিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের কমিটির মিটিং হয়েছিল, সেই মিটিং হয়তো আমি উপস্থিত থাকতে পারিনি অনিবার্য কারণবশত। তো এটা আমরা ধর্মঘটও বলবো না, কোনো কারোর বিরুদ্ধে অভিযোগও নেই, কোন রকম এটা বিশৃঙ্খলা করার জন্য কিন্তু নয়। আমরা দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, 9 তারিখ, সম্ভবত 9 তারিখ ব্রিজটা ভেঙে পড়েছিল। তো তখন থেকেই আমরা যদি ধর্মঘট করবো বলতাম, অনেকটা সময় কিন্তু অতিবাহিত করে গেছে। অর্থাৎ ধর্মঘট নয়, বাসগুলো অত্যন্ত লসে রান করছে। এই পুজোর বাজারেও বাসগুলো যাত্রী পায়নি একদমই। 1000-1500 টাকা করে এক্সপ্রেস বাস, লোকাল বাস পিছু 700 টাকা করে পার ডে ড্যামারেজ চার্জ দিতে হয়। এবং প্যাসেঞ্জার হোক বা না হোক, এই বাসগুলো যখন রাস্তায় যাতায়াত করে তার একটা নিত্যদিনের মেনটেনেন্স খরচা থাকে, পার্টস বলুন, টায়ার বলুন, তেল বলুন, সেইগুলো আর মালিকরা জুগিয়ে উঠতে পারছে না। সেই কারণে আমরা 15 তারিখ থেকে সিদ্ধান্ত নিয়েছি বাসগুলো আমরা দাঁড় করিয়ে রাখবো। কারণ দেখুন, আমরা একটা দোকান যদি খোলা হয়, সেই দোকানদার কিন্তু কিছু লাভের আশাতেই খোলে, কিন্তু খুব বেশি লাভ না হলেও যেন তার সেলটা হয়। কিন্তু যখন কিছুই না হয় তখন সে বাধ্য হয়ে বন্ধ করে চলে যায়। সেই অবস্থা আজকে বাস মালিকদের, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পরিষেবা দিতে আমরা পাচ্ছি না জনসাধারণের কাছে। সেই জন্য আমরা আমাদের অ্যাসোসিয়েশনের যৌথ পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আপনারা আমাদের ভুল বুঝবেন না, আমাদের সাথে আপনারা থাকবেন, এটাই আমাদের কামনা আপনাদের কাছে। আপনাদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই আজকের আমাদের এই সিদ্ধান্ত, যাতে অতি সত্বর হাইট বারটাকে তুলে দেওয়া হয়। আমাদের দাবি কিন্তু আমরা ডিএম ম্যাডামকেও জানিয়েছিলাম, আমরা এসডিও কে জানিয়েছি, কপি টু আমরা এসডিপিও এবং সাথে আরামবাগ আইসি প্রত্যেককেই জানিয়েছি যে হাইট বারটা যেন আগের ন্যায় করে দেওয়া হয়। কারণ ওনাদের রিপোর্ট অনুসারে, পিডব্লিউডির রিপোর্ট অনুসারে বলা হয়েছিল 10 টন হাইট অব্দি ওই ব্রিজ ক্যারি করার ক্ষমতা রাখে। তো আমাদের একটা বাস কিন্তু 10 টন ওয়েট হয় না। তাহলে সেই মোতাবেক যদি এই শুধুমাত্র প্যাসেঞ্জার গাড়িগুলোকে পারাপার করতে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার মনে হয় জনসাধারণও লাভবান হবে, ক্ষতির শিকার হবে না তারাও, আর বাস মালিকরাও বাঁচবে। কোন কোন রুটের বাস বন্ধ থাকছে? টোটাল একদম পুরো আরামবাগ সাব ডিভিশন, দক্ষিণবঙ্গের যে 7টা এবং বাইরের জেলাগুলো যারা আছে তারাও গাড়ি আনবে না। কারণ আরামবাগ এমন একটা জায়গা যেখানে বহু জেলার সংযোগ। আরামবাগ ঢুকতে না পারার কারণে অলরেডি কিন্তু আমাদের 40% গাড়ি বন্ধ হয়ে গেছে। 40% গাড়ি, তাই বাইরের জেলার গাড়িরাও আমাদের সাথে তারা সমর্থনে আছেন, তারাও গাড়ি পাঠাবেন। আমরা মূল দায়ী করছি, মূল দায়ী এর জন্য দায়ী কি? দেখুন, কে দায়ী কে কি সেটা আমাদের বলার বিষয়ও নয়, আর আমরা বলতেও চাই না। কারণ আমরা যখন অসুবিধা ফিল করলাম, আমরা বহুদিন চেষ্টা করেছি, জনসাধারণের কথা মাথায় রেখে আপনারা বারংবার মিডিয়ার সম্প্রচারে দেখিয়েছেন যে আমরা ক্ষতির শিকার হয়েও গাড়িগুলোকে চালাচ্ছি, কিন্তু আজ আর সম্ভব হচ্ছে না। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। গত 9ই আগস্ট কালীপুরে রামকৃষ্ণ সেতুর একটা অংশ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে 13/8/2025 তারিখ এসডিও আরামবাগ সভা ডাকেন। সেই সভায় এসডিপিও, আইসি আরামবাগ, পিডব্লিউডি, মিউনিসিপ্যালিটি এবং আরামবাগ সাব ডিভিশনের যতগুলি বাস সংগঠন আছে সবাই উপস্থিত ছিলেন। সেই সভায় আলোচনা হয় যে নিজের যা কন্ডিশন, এই মুহূর্তে বাস চালানো সম্ভব না। তো আমাদেরকে যেটা কথা বলেছিল যে 3 দিন পরে হবে, তার আগেই আমাদেরকে আলোচনা ছাড়াই একটা হাইট বার আছে, হাইট বারটাকে নামিয়ে দিলেন, বাসগুলো বন্ধ হয়ে গেল।
এবং সেই সঙ্গে আলোচনা হয়েছিল যে আমরা সাইড দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দেবেন, ব্রিজের কাজ চলুক। আমাদের জানিয়েছিলেন যে 15 দিনের মধ্যে উনি আমাদের জানাবেন যে কি হলো। আমরা বারে বারে তাগাদা দিয়েছি, কোনোভাবেই কোনো কিছু হয়নি। তার প্রেক্ষাপটে 4/9/2025 তারিখে এসডিওকে আমরা একটা চিঠি দিই, এই অবস্থা চলতে থাকলে আমরা বাস পরিষেবা বন্ধ করতে দিতে বাধ্য হবো, কারণ বাসের কোনো লস হচ্ছে, প্রতিদিন লস হচ্ছে, প্রতি বাসে 1 থেকে 1.5 হাজার টাকা প্রতিদিন লস হচ্ছে। কতদিন মালিক এই অবস্থা চলতে থাকবে? উনি মানে ঠিক আছে দেখছি, আমি কথা বলেছি। তখন পুজোর সময় ছিল, যার কারণে আমরা স্ট্রাইকের দিকে যাই। তারপরে তার আগে আপনাকে একটা কথা বলি, তারপরে 13/8/2025 তারিখ এই ব্রিজ সংক্রান্ত বিষয়ে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী, পরিবহন সচিব, জেলা শাসক এবং এসডিওকে একটা চিঠি দিয়ে বলি যে কালীপুরে যা ব্রিজের কন্ডিশন, বহুদিন আগে ব্রিজের একটা অংশ কিন্তু বসে গেছে, এটা জানতো প্রশাসন, কিন্তু কোনো কাজ করেনি। ব্রিজের কাজ না করার জন্য ব্রিজের এই গতি হয়েছে। তো সেই সময় বলি যে একটা 5 দিন নতুন ব্রিজ করা হোক, এই বাসগুলোকে চলাচলের জন্য একটা টেম্পোরারি ব্রিজের ব্যবস্থা করা হোক। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই চিঠির কোনো উত্তর আজ পর্যন্ত আমরা পাইনি, আমাদের কেউ জানায়নি। আমরা লোকালি আমরা এসডিওর সঙ্গে বারে বারে যোগাযোগ রাখি, উনি যোগাযোগ করেন বলে আমি ডিএমকে মেইল করেছি, জানিয়েছি, হয়তো গত 8/10/2025 তারিখ আমাদের একটা কমিটি মিটিং ছিল, আমরা টোটাল কমিটি দিয়ে এসডিওর সঙ্গে কথা বললাম। উনি সঙ্গে সঙ্গে পিওর সঙ্গে কথা বললাম, বললো দেখছি এখন তো কিছু বলতে পারবো না, দেখছি। আমাকে বললো যে আপনি একটা চিঠি দেন, আমি ডিএমকে মেইল করে জানাই। ওনাকে জানালাম যে যদি ব্রিজের বাসগুলোকে ছাড়ানো হয়, কারণ প্র্যাকটিক্যালি পিডব্লিউডি সেদিন বলেছিলেন এই ব্রিজটা 10 মেট্রিক টন ক্যারি করতে পারবে এট এ টাইম, কিন্তু একটা বাসের ওজন হচ্ছে 6 মেট্রিক টন, 370 কেজি খালি বাস। তাহলে ভর্তি বাসের 9 মেট্রিক টনের বেশি কোনোভাবেই হবে না। তাহলে কেন অযথা হাইড্রারটাকে নামিয়ে দিয়ে বাসগুলো চলাচল বন্ধ করলো? বন্ধ করার কারণে মালিকদের লস হচ্ছে। আইসে আমরা কোনো ধর্মঘট করছি না, বাস পরিষেবা বন্ধ করতে হচ্ছে বাসের লস হওয়ার কারণে। বাস পরিষেবা কবে থেকে বন্ধ থাকবে? আমরা যে চিঠিটা হচ্ছে প্রায় 250 থেকে 300 গাড়ি, মানে এফেক্ট কিন্তু আমাদের দূরপাল্লা গাড়িতে বেশি হয়েছে, 90% বেশি হয়েছে। আর আমাদের বাস স্ট্যান্ডে মোট কতগুলো বাস আছে? আমাদের সংগঠনের প্রায় 270 খানা গাড়ি আছে, সবটাই কিন্তু দূরপাল্লা। 270টাই চলছে, 270টাই চলছে, কিন্তু কাটা সার্ভিস। এবং কিছু গাড়ি হয়তো 20 খানা মতন গাড়ি প্রায় বন্ধ হয়ে গেছে, তারা চালাতে পারে না সেই মুহূর্তে। এই সেতুটা না চলার কারণে কতগুলো জেলার সঙ্গে আমাদের এখানে ডিসকানেক্টেড হচ্ছে সেটা আপনাদের বলি। যে এই সেতুটার জন্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সব মোট 9টা জেলার সংযোগকারী স্থল হচ্ছে দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সংযোগ। রামকৃষ্ণ যদি বাস চলাচল না করে এই 9টা জেলার সঙ্গে আমাদের জেলা সহ কলকাতা যে বাস পরিষেবা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এটা আমরা প্রশাসনকে ভাববার অনুরোধ করছি যে একটা নতুন ব্রিজ ওখানে ব্যবস্থা করা হোক, একটা টেম্পোরারি ব্রিজ ইমিডিয়েট করা হোক, তাহলে আমাদের তো আর কোনো সমস্যা থাকে না। আমরা এই কথা বলবো কারণ সদিচ্ছা নেই, তাদের উত্তর পাইনি, আমরা অসহায়, তাই বাস পরিষেবা বন্ধ করতে পারবো। 15 তারিখ থেকে এই পরিষেবা দেখুন, সরকারি গাড়ি তাদের দীঘা গাড়ি তারা কিন্তু দিতে পারছে না, আমরা তারাও লসে রান করছি। তাহলে আমরা তো বেসরকারি, আমাদের তো আর নন্দভবন নেই, কেউ নেই যে আমাদের অর্থ সাহায্য করে। আরামবাগ থেকে দীঘা যে বাসগুলো চলছিল সরকারি বাস, নর্থ বেঙ্গলে তারা বন্ধ করে দিয়েছে, একদিকে ঘুরে যাচ্ছে না, লস হচ্ছে। তো সরকারের অনুভূতি আছে, লস হচ্ছে, তাহলে পাবলিকের যে লস হচ্ছে সরকারের কোনো অনুভূতি নেই। ঠিক আছে, ঠিক আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।